আজ শেয়ার করব আপনাদের সাথে মজাদার পরোটা এবং ফ্রোজেন পদ্ধতি। মাস জুড়ে কীভাবে সংরক্ষণ করতে পারেন সেই সিস্টেম আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নিয়ে নিলাম 3 কাপের মতো ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং মিষ্টি খেতে যেহেতু পছন্দ আমাদের পরোটাটা, এর জন্য একটু দিয়ে দিলাম চিনি। তারপরে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে তেলটাকে ভালোভাবে ময়দার সাথে আমরা মিক্সড করে নিব। আপনারা চাইলে আটা দিয়েও এই পরোটা বানাতে পারেন, সফটই হয়, অনেক টেস্ট হয়। ভালোভাবে ময়ান করলে এই পরোটাটা অনেক বেশি নরম হয়। দিয়ে দিব কুসুমের চাইতেও বেশি একদম গরম পানি, ফুটানো পানি দিলেও হয়। ভালোভাবে নেড়ে মিক্সড করে নেবেন, গরমটা যেন হাতে না লাগে, এর জন্য আমি চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে তখন আপনারা হাত দিয়ে মথে নেবেন ভালোভাবে। আমি যেভাবে মথে নিচ্ছি অনেক সফট হবে, এটা একদম সফট করে মথে নিব। এই পর্যায়ে এসে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একদমই নতুন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। উপরে দিয়ে দিলাম আমি সামান্য তেল, যাতে এটার উপরে ময়েশ্চার নরম থাকে। জাস্ট এইভাবে রেখে দিব কিছুক্ষণ। এইভাবে একটু হালকা উপরে তেল দিয়ে রেখে দিলে অনেকটা সফট হয়ে আসবে, তখন পরোটা বেলতে অনেক ভালো হবে। দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে। এখন এটা দিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নিব। আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, 1/3 কাপ। এই কাপের অনুযায়ী আমি প্রত্যেকটা লিচি কেটে নিব, যেহেতু আমার সবগুলো পরোটাই একদম পারফেক্ট একই মাপের হয়, তাই মোটা হয় না, একদম মিডিয়াম সাইজ পরোটা হয়, বা একদম যে পাতলা হয়ে যায় তাও না। সুন্দরভাবে এইভাবে করে মথে রেখে দিব। এখন একটা বোলের মধ্যে রেখে দেওয়ার পরে এগুলাকে কি করব জানেন? তেল মেখে নিব। গোল করে নেওয়া হয়ে গেছে সবগুলো আমার, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখন এগুলোর উপরে হালকা একটু আমি সামান্য তেল মেখে নিব। তেল মেখে নিয়ে রেখে দিব একটা সাইডে, সবগুলোর মধ্যে যাতে গায়ে গায়ে না লেগে যায় আর সফটনেসটা বজায় থাকে। হ্যাঁ, এখন একটা মিক্সচার যেটা আমরা পরোটার মাঝখানে দিব, তাই একটু নিয়ে নিলাম তেল, সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে যদি আপনি পরোটার মাঝখানে দেন, পরোটাটা খেতে অনেক মজা হয় এবং মচমচে হয়। তাই আমি এখন একটা করে লুচি নিব আর পরোটাটা বেলে নিব। প্রথম অবস্থায় এত গোল করে বেলতে হবে এমন কোনো কথা না, আপনার একটা পরোটা বেলে নিলেই হলো। একা বেঁকা ঝেঁকা যাই করেন না কেন সমস্যা নাই, মিশ্রণটা দিয়ে নেবেন। মিশ্রণটা দিলে তারপরে এরকম করে ভাঁজ দিয়ে নিব আমরা সুন্দর করে, গোল গোল করে, বা আপনারা চারকোনা শেপ করে দিতে পারেন। আমি সবগুলা গোল গোল করে এরকম করে তেল ভরে নিয়েছি ভিতরে। হ্যাঁ, তারপরে এই যে একটা দেখছেন, কিছুক্ষণ রাখার পর একদম সফট হয়ে গেছে। সাথে সাথে কিন্তু বেললে ওই জিনিসটা সুন্দর হয় না, একটু রেখে দিলে তারপর ওই পরোটাগুলো অনেক সফট হয়ে যায়, বেলতে খুবই সুন্দর হয়। আমি এখন সবগুলো পরোটা বানিয়ে নিব সুন্দর করে। অফ ক্যামেরায় সবগুলো পরোটা আমি হালকা সেঁকে নিয়েছি, এইভাবে হালকা করে ছেঁকে নিয়ে দুই পাশ। তারপরে আপনি একটা পলিশিটের উপরে আরেকটা পলিশিটে এইভাবে করে রেখে, বা আপনারা যদি মনে করেন, আমরা তো এটা বিজনেসের জন্য করেছি, তাই এতগুলো পলি দিয়ে আমরা তারপরে প্যাকেট করেছি। আর আপনারা যারা ঘরে করবেন তারা কিন্তু একটা পলির ভিতরেও যদি আপনারা সবগুলো ঢুকায় রাখেন, একটার সাথে একটা কখনোই লেগে যায় না। ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।